আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেগেটিভ কথাটা আগে শুনে দিই, তাহলে ভালো হবে। কমিটির প্রতিও মনে কষ্ট আসবে না, আমার প্রতিও কষ্ট আসবে না। এই দাওয়াতটা মনে হয় গত বছর নেওয়া ছিল, না জানি তার আগের বছর। বৃষ্টি, অনেক বৃষ্টি, তুফান হয়ে গেল। পরে ওরা আমাকে বললো, হুজুর মাহফিলটা আমরা করতে পারতেছি না। তো এই বছর এখন এই টাইমের বক্তা তো আর আমি নাই, আপনারা জানেন। আমি তো এই টাইমে বসার কথা না, কিন্তু আমাকে পায় না বলে এই সময়, আমি যদিও বয়স হয়ে গেছে, কিন্তু আপনার দোয়া আছে বলে এখনও আমাকে নিয়ে কাড়াকাড়ি আছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া, রসুলের দয়া। আমরা আবার শুধু আল্লাহর দয়া মানি না, আমরা আবার রসুলের দয়াও মানি। কথা বলে না? কোরআনে আল্লাহ বলছেন আল্লাহরও দয়া আছে, রসুলেরও। কোরআনে বলছে, কোরআনে তো কোনো দুর্বল আয়াত নেই। এই জন্য আজকে যতটুকু আল্লাহ বলায়, কারণ আমি কারো দোষারোপ করছি না, তবে এই পাগলরা জানে। আমি বক্তা দেরি হইতেছে, আমি 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছি, আমার ওয়াজ চালায় রাখছি বক্তার ইজ্জত বাঁচুক। কিন্তু আমার এই 30 বছর চলছে আমার বক্তৃতার বয়স। আমার জন্য কেউ 20 মিনিট স্টেজে থাকছে, এটা আমার মনে নেই। তাই আমার আগে মুন্সিগঞ্জ যিনি ওয়াজ করবেন, আমাদের জেহাদি সাহেব, আমার তো মনে হয় না যে 5টা মিনিটও আমার জন্য থাকবে, এটা আমার বিশ্বাস না। কারণ তার আর এক জায়গায় প্রোগ্রাম আছে, সে চলে যাবে। এই জন্য আমি যেন 9:30টায় বসতে পারি, ওই চিন্তা করে আমাকে চলে যাওয়া লাগবে ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা খাসিরু أنفسهم فهم لا يؤمنون وأيضا قال بسم الله الرحمن الرحيم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا أغرني وغرهاني غلام أنت سلطاني दिगार चीजे नमी दानम अगथनी या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला
سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকে কাদেরিয়া তাহিরিয়া সাবেরিয়া হাসিবিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথমতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজরাদি, মাহফিলের প্রধান আকর্ষণ আমার বাবাজি মুস্তাফা রহিম আল আজহারি, প্রধান অতিথি আমাদের আলহাজ সোহাগ সাহেব, মিম শারদ গ্রুপ চেয়ারম্যান, উদ্বোধক আলহাজ আবুল কৌসার সাহেব, আরও অনেকের নাম আছে। আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি হুজুর কেবলাদের নামে মাহফিল, মাদ্রাসা, এই মাদ্রাসার প্রথম মাহফিলে আমাকে দোয়া করে দেওয়ার জন্য, আমি দোয়া করতে আসি নাই, আমাকে দোয়া করে দেওয়ার জন্য যে হুজুর আপনার আরও অনেক দোয়ার প্রয়োজন, সেই দোয়া পাওয়ার আশায় আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, হুজুর কেবলাদের রুহানি ফয়ুজাত হাসিল করার জন্য প্রথম বাৎসরিক মাহফিলে আমি আসতে পেরেছি। যে আল্লাহ এত বড় দয়া করেছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যেই মাদ্রাসা খানা তৈরি হয়েছে, হইতেছে, ইনশাল্লাহ আরো অনেক বড় হবে, সেই যেই মাদ্রাসায় পড়ানো হবে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি আমাদের মতো না। কথা বলেন। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে মিলাদুন নবীর আলো ঘরে ঘরে। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে আমার নবীকে মাটি বলা উচিত হবে না। কথা কয় না আব্বাজানরা আমার? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে শবে বরাতের রাতে দোয়া কবুল হয়। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে আশুরা, অন্যতম একটা অনুষ্ঠান, যে আশুরা আহলে বায়াতে পাক পাঞ্জাতনকে স্মরণ করার জন্য করা হয়। এই আশুরা আমরা পালন করতে হবে। কথা হয় না? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে ফাতিহা ইয়াজদাহম। কথা হয় না? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে আখরি চাহা সম্বা। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে বর্তমান যে মাসটা চলছে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছেন, চর্মচক্ষু মুবারক। এইটা এই মাদ্রাসায় ইনশাআল্লাহ শিক্ষা দেওয়া হবে। ঠিক বলছি কিনা? আর এগুলাই হলো পুরান কথা। কথা বলে না? এগুলাই হলো পুরান কথা। আর নতুন হলো শবে বরাত নাই। কথা কয় না? কথা বলেন না কেন? তবে গত বছর আছে, প্রমাণ হয়ে গেছে। আমাদের কওমি অঙ্গনের এক ভাই, ছোট মানুষ কিন্তু ভালো জ্ঞান রাখে, যেটা সত্য সেটা বলতে হবে। আমাদের রেজাউল করিম আবরার সাহেব যদি আমাকে বড় বিষয়ের কথা কয়, কোক এটা হ্যাঁ আকিদা সে আছে, কিন্তু শবে বরাতে কিন্তু হালাদিসদেরকে হারাই দিছে। কথা বলেন না কেন? শবে বরাতের বহাসে, লাইফে বহাসে তিনি তাকে হারিয়ে দিয়েছেন, কারণ সত্য কোনোদিন গোপন, একদিন আগে আর পরে। তো যাই হোক, অনেক দিন পরে হলো ওই ভাইরাও এখন মিলাদ মানা শুরু করছে আর কি। কথা কয় না?
মিলাদ মালা শুরু করছে। আমাদের এই মাদ্রাসায় মিলাদুন্নবী শুধু জায়েজ না, ইমানদারের জন্য একটা অন্যরকম ইবাদত, ঠিক কিনা? বেঈমানের জন্য এটা কিছুই না। যেমন বেঈমান তো বেঈমানই, কারণ আমি কোরআন হাদিসে যতটুকু পেলাম, বেঈমান যথেষ্ট খারাপ না, একবারে নিকৃষ্ট একটা জাতি। ইমানদার সে যদি ছোট্ট হয়, এই ইমানদারের দাম অনেক অনেক বেশি। কারণ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে পরওয়ারদিগারে আলম মেহেরবান দয়াবান আল্লাহ কোরআনুল কারীমে 1 পারা 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু। রব্বুল আলামিন বললেন শুভ সংবাদ ঈমানদারদের জন্য। আল্লাহ তো বলতে পারতো এই শুভ সংবাদ প্রথম কারে দিতেছি তোরা শুনে নে। আল্লাহ তো বলতে পারতো ওয়াবাশশিরিল্লাযিনা আমিলুস সলিহাত, এ পাগলারা শুভ সংবাদ আমল করবে যারা তাদের জন্য। আমার আল্লাহ কয় না 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 না, শুভ সংবাদ প্রথম যাদেরকে আমি আল্লাহ দেব, তোমরা ভালো করে খেয়াল করতে হবে। আমার রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। দ্বিতীয় নম্বরে বললেন আমিলুস সলিহাত, এবং ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, রব্বুল আলামিন বললেন এদের জন্য শুভ সংবাদ। কিন্তু ঈমান আনার আগে আমলের কোনো দাম নাই। ঘোষণাকার। এখন রব্বুল আলামিন বললেন শুভ সংবাদরা কেমন? রব্বুল আলামিন বললেন আন্না লাহুম জান্নাত, এদেরকে চমৎকার জান্নাত দেওয়া হবে ঈমান আনার পরে যদি আমলি হয়ে যায়। যেমন ঈমান এনেছি, এখন মাদ্রাসা করতেছি, আমল আমল কথা কয় না, ঈমান এনেছি আমলে লেগে গেছি। কারণ মাদ্রাসা একটা হকপন্থী সুন্নি মাদ্রাসা করে কবরে যাওয়া, এসে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, যেহেতু ঈমানের পরে তোমরা আমলি হয়েছ। রব্বুল আলামিন বললেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেই জান্নাতের নিচে দিয়ে পানির স্রোত সিনি জারি থাকবে। মারহাবা কি বলা যায় না? ওই আল্লাহ আবার 5 পারার 6 পৃষ্ঠায় আমার আল্লাহ আবারও ঈমানদারদের জন্য চমৎকার আলোচনা করলেন। আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু, আবারও শুভ সংবাদ দেওয়ার জন্য 5 পারায় রব্বুল আলামিন ওয়াজ করতেছেন। ওয়াল্লাযীনা আমানু, আবারও বললেন যাহারা ঈমানদার, ঈমানের পরে আমিলুস সলিহাত, যারা আমল করবে, ঈমানের পরে যারা নামাজি হয়ে যাবে, ঈমানের পরে যারা কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে, ঈমানের পরে যারা বাবা মার খেদমতকারী হয়ে যাবে, ঈমানের পরে যারা জিকিরে লেগে যাবে, ঈমানের পরে যারা তাহাজ্জুদে লেগে যাবে, ঈমানের পরে যারা কোরআন তেলাওয়াতে লেগে যাবে, ঈমানের পরে যারা দান সদকায় লেগে যাবে, ওই মানুষগুলোর জন্য রব্বুল আলামিন বললেন সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। জান্নাতটা কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের খাটের মধ্যে তারা শুইবে। ওই শোয়া খাটের নিচে দিয়া কলকলানি সলসলানি পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে। এখন আমার আল্লাহ বললেন যেহেতু ঈমানের পরে ওরা আমলি হয়ে গেছে, এখন কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো? রব্বুল আলামিন বললেন খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। এখন ওই জান্নাতের মধ্যে তোমরা কি এমনি থাকবে নাকি কোনো আনন্দ উৎসব হবে? রব্বুল আলামিন বললেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আনন্দের জন্য, তোমাদের খুশির জন্য আমি আল্লাহ তোমাদেরকে পবিত্রতম বউ দেব, পবিত্রতম স্ত্রী পাবে। শুধু জান্নাতে দেব না, বউ দেব, তাও 70 জন বউ দেব। কয়জন? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কোনটা? মাশাআল্লাহ। এক একজন এক এক রকম হবে।
জান্নাত কেমন সুন্দর করে আল্লাহ সাজাইছেন। আপনার এই চেহারা ভাল লাগে না, অসুবিধা নেই, চেহারা পাল্টাইতে চান, প্লাস্টিক সার্জারি করতে চান, চেহারা চেঞ্জ করবেন, জান্নাতে ছবির বাজার হবে, টাকা ছাড়া ছবি কিনবেন, যাই খালি করবেন আমি যদি এরকম হয়ে যেতে পারতাম, সঙ্গে সঙ্গে এরকম হয়ে যাবে। মহিলাদের বাজার হবে আলাদা বাজার, আমাদের পুরুষদের আলাদা বাজার হবে। যা বলবে আমি যদি কোটি 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 মিলিয়ন বিলিয়ন ছবি থাকবে, যে যত মানুষ তত ছবি থাকবে, যার যেটা ভাল লাগে সে সামনে যায় বলে আমি যদি এইরকম হয়ে যেতে পারতাম, এটা চিন্তা করা শেষ হইব না, এর আগে হয়ে যাবো না। মহিলারও একই অবস্থা করবে, আর ভাল লাগে না এই চেহারা, আর কত দেখবো, নতুন নতুন চেহারা চাবে, এরাও যা চেঞ্জ করবো। এখন জামাই হইল আগের ডা, বউ হয়ে আর এক রকম, বিপদ না এটা। এই মহিলা হাজার দি, গ্রামের নাম হাজার দি, হাজরা দি, গ্রামের নাম হাজরা দি। এই হাজরাদির রাস্তা বাদ দিয়া মহিলা যাইতেছে গিয়া শীতলক্ষা ওই ব্রিজের দিকে, কথা বলে না। জামাই বউরে পাইব কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিবেন, সিদ্ধান্ত নিয়েছেন এই হাতের তালুটা অ্যান্ড্রয়েড মোবাইলের মতো বানিয়ে দিবে, লোকেশন দিয়ে দিবে, এইটা কিন্তু তোর আগের ডানা, নতুনটা এইটাই কিন্তু এই ডান, কথা কয় না। এই যে এখন শীতলক্ষার ব্রিজ পারের মুক্তারপুরের দিকে যাইতেছে, জামাই কেবো আল্লাহ আমার তো গাড়ি নাই, সাইকেল নাই, মিরন্ডা নাই, এখন তো একটু আগে পোলাফান কি করলো আমার গাড়িটার সামনে, কি বো 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 বো, এই হুন্ডা অনেকগুলা, মনে হয় কোনো নেতারা আনতে যাইতেছে। আল্লাহ গো আমি ডরাই নাই, আমি এগুলোই তো এগুলা, কথা আল্লাহ গো। আদব কায়দা পোলাপানের এখন আর নাই, আসলে আদব কায়দা নাই, আদব চলে গেছে, আদব চলে গেছে। তো ওরা তো জানি যে আমার গাড়িটা আসতেছে, কোনো আদব নেই বাচ্চাদের। তো যাই হোক, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্রতম স্ত্রী দিব কে? আল্লাহ। পবিত্রতম বলবো, আমগোড়া কি পবিত্র না? আমগোড়াও পবিত্র, কিন্তু জান্নাতের মধ্যে যারা আসবে তাদের মাসে যেই কদিনই তাদের অসুবিধা থাকে, এই কদিনের নামাজ কিন্তু তারা পড়ে না, কথা কয় না। জান্নাতে এই সমস্ত কোনো কাজ কারবার চলবে, এবং খানা খাদ্য কমই খাইতে হয় কিনা, কারণ টয়লেট থাকবে না, হ্যাঁ কথা কয় না কি লেখা, জান্নাতে কোনো বাথরুমের ব্যবস্থা থাকবে না। এই জন্য আমরা যখন হজে যায়, মানুষ হজে কিন্তু চিড়ামুড়ি নিয়ে যায়, এটা শুধু 5 দিনের লেগা, মিনায় মুজদালিফা আরাফাতের মধ্যে বাথরুমের সিরিয়াল যাতে কোনো সময় 50 জন 60 জন 80 জন, অনেকের রাস্তার মধ্যে কাম হয়ে যায়, কথা করার তো কিছু নাই, কথা কয় না। এই জন্য চিড়ামুড়ি খায় হজের মধ্যে। তো এই জন্য জান্নাতের মধ্যে কি খাবেন, বাথরুমই নাই, ওখানে তো আছে, আরাফাতে তো আছে তো, কিন্তু জান্নাতে কোনো ওয়াশরুমের ব্যবস্থাই থাকবে না, কথা কয় না। তখন কি করবেন? না খায়া থাকবেন? আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, দোস্ত জানিয়ে দিন জান্নাতে কোনো টয়লেট নাই, জান্নাতে কোনো ওয়াশরুম নাই, জান্নাতে কোনো বাথরুম নাই, জানিয়ে দিন। আমার ভাইরা এখন কি করবেন? আমার আল্লাহ বলছে খানা খাদ্য খাইতে থাকবে, তারা ঢেকুর মারবে, ক্ষুধা লেগে যাবে, ঘাম দিবে, ক্ষুধা লেগে যাবে, ওই ঘামের গন্ধটা মেশক আম্বারের মতো ঘেরানো হবে। ওই রব্বুল আলামিন বললেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। আমার রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, পাঁচপাড়ার 17 পৃষ্ঠার প্রথম আয়াত, রব্বুল আলামিন আবারও বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার, ঈমানের পরে যারা আমল করবে, সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কতদিনের জন্য জান্নাত দেওয়া হবে? খালিদিনা ফিহা আবাদা, তাদেরকে চিরদিনের জন্য জান্নাত দেওয়া হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে বলতেছেন ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু কথা আইছে একটু ইমানের কথা কয়া যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 পারার 3 পৃষ্ঠায়, কয় পারায়? 15 পারার ডাক কয়া লই,
15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত আমার রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাহারা ঈমানদার, ঈমানের পরে যারা আমলী হয়ে যাবে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমলগুলি আমার আল্লাহ কয় আমি বিনষ্ট হতে দেব না, দেব না, দেব না। তবে ঈমানের বিপরীত হইল বেঈমান। আমার আল্লাহ কয় যারা ঈমানদার হবে, ঈমানদার কেমনে হওয়া যায় তাও একটু না বললে চলবে না। 26 পারার 16 পৃষ্ঠা সূরা হুজুরাত, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করলেন। কোন মাওলানারা ওয়াজ করলে হয়তো মানবেন না, আশিকি বললে মানবেন না, আপনাদের হুজুর কেবলা মাদ্দাজিলহুল আলীরা বললে মানবেন না। এই জন্য রব্বুল আলামিন নিজে বললেন ঈমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তাহারা ঈমানদার। ওগো আল্লাহ তাহারা কাহারা? রব্বুল আলামিন বললেন আমানু বিল্লাহি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপর ঈমান আনবে। আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা হইল ঈমানদার। এই জন্য আমি গজল লিখেছি, এই জন্য আমি গজল লিখেছি। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলো না কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দলিল। লা তামকালা রাসূল, নবীজিকে দেখলে যে জাহান্নামের আগুন হারাম, দলিল না থাকলে কমুখা, ঠিক কি না? ওয়াকালা তিরমিজির হাদিস মিশকাতের 554 পৃষ্ঠায়। বেড়া বাংলা কিতাব পড়া ফতোয়া দাও, আরবির একটা সামান্য 2টা লাইন পড়তে পারবা, ব্যাককল। হ্যাঁ বাবারা আমার, মিশকাত শরীফের মূল কপি কোন কপি? মিশকাত শরীফের মূল কপি 554 পৃষ্ঠা 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবাব মোবারকে বললেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। কেন গো? রাআনি, আমি রাসূলের দেখলে। কি বুঝলেন? ফহিম নির্ভূত কয় হে নবী বলে আর মত কার ফুট? ফহিম নির্ভূত। আপনি কি চিন্তা করতে পারতেছেন? যাকে দেখলে আগুন হারাম হয়ে যাবে, হাদিসটা তিরমিজি শরীফ আসছে, মিশকাতও আসছে। লা তামাসসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না। কেন? রাআনি, আমি হাবিবের দিদার যদি তোমার নসিব হয়ে যায়, তোমার আর আগুন স্পর্শ করবে না। পরের শব্দে নবীজি বললেন উম্মতেরা রে, পাগলেরা রে, কিন্তু তোমরা সবাই আমার দিদার পাবে না। এই জন্য আর একটা সিস্টেম আমি নূরের নবী রেখে গেলাম, ওয়ারা আমান রাআনি, আমারে যদি নাও দেখো, আমারে দেখার বহু পাগল পৃথিবীতে আছে। যদি তোমার অন্তরটা বলে, যদি তোমার মনটা বলে এই পাগলা এমন হয় নূরের নবী দিদার মুবারক পেয়েছে, যদি তোমার অন্তরটা বলে, যদি তোমার দিলটা বলে এই মানুষটা মনে হয় আমার নূরের নবীর দিদার মোবারক পেয়েছে, তাইলে তার চেহারার দিকে তাকাইবা। নবীকে যদি নাও দেখো, দেখার পাগলটারে যদি একবার দেখতে পারো, তোমার আর আগুন স্পর্শ করবে না। খুশি না আপনারা? কারণ আমি না দেখতে পারি, দেখার মানুষ পৃথিবীতে আছে। যদি মনটায় বলে যে উনি দেখছে, মনে হয় তারে দেখেন আগুন স্পর্শ হবে না।
মাশাআল্লাহ বলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 7 পারার 9 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে সূরার নাম সূরাতুল আনআম। রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলো আমার নূরের নবীরে চিনে। কয় তাইলে বেতাল্য কথা কয় কেন? আল্লাহ দি বলতেছেন এরা আমার নবীরে চিনে। তাও কেমন চিনে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আপনা মানে সন্তান, বলতেছেন নিজের সন্তান বাপ মায় চিনতে যেমন কোনো ভুল করে না, আসেনি এমন কোনো, যদি বাপে পাগল না হয়, মায় যদি দেমাগ খারাপ না হয়, তাহলে সন্তানকে চিনবে না? চিনবে। আমার আল্লাহ সন্তান দিয়ে উদাহরণ দিতেছে, সন্তান যেমন বাপে আর মায়ে চিনতে কোনো ভুল হয় না, আমার নবীকেও এই কিতাবওয়ালা মানুষগুলি চিনতে কোনো ভুল করে নাই। তাইলে এই সমস্ত ফালতু কথা জমানে কেন আসে? কারণ কি? দাও একটা শিক্ষার মারা দেন, একটা স্লোগান দাও আমাদের শখ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিলের পক্ষ থেকে কাদেরিয়া, তাহেরিয়া, সাবেরিয়া, হাসিবিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি এরা দাঁড়াইতে নিষেধ করে, আমরা দাঁড়ায় দেখাই দিই, কথা কয় না। বস, প্রধান অতিথি আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখছি, নামও কইছি মাশাআল্লাহ। আমাদের সোহাগ ভাই আসছে, আল্লাহ যেন তাকে এই মাদ্রাসার জন্য কবুল করে। এরকম আমিন কইলে আব্বা জানলানি আমার। তাইলে আজকে এত ফালতু কথা কেন চলে আসছে? দাড়িটাও আছে, টুপিটাও আছে, পাঞ্জাবিটাও আছে, কথা কেন ফালতু কথা? কথা কয় না কেন? কথা কেন ফালতু কথা? দাড়িতে তো মনে হয় বড় উনি নাম সোহাগ ভাই না, সোহাগ ভাই দাড়িতে চলো, আমাকে হুজুরের কথা কইতেছি, অনেক লম্বা দাড়ি, কথা কয় না কেন? অনেক লম্বা দাড়ি, চেহারাও তো অসুন্দর না। আল্লাহ নিষেধ করলো এইগুলা বলা যাবে না, কিন্তু হুজুর মার্কা মানুষটা এই কথা বলতেছে। রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের 1 পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন বললেন, কি বললেন? আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন 1 পানার 15 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 104 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলতেছেন ঈমানদারেরা, ওই মজলিসের মধ্যে কিছু বাটপার ইহুদি ছিল, ওই মজলিসের মধ্যে কিছু বাটপার কাফের মুশরিক মুনাফিক ছিল। হায় 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 হায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের ঈমানদার বান্দারা নবীজিকে বলতেছেন উযুর, আমার নবীজিকে বলতেছেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওগো নবী, ওগো নবী। ঈমানদারদের মনে কোনো আলতু ফালতু চিন্তা নাই, তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে একটু নজর করুন, আমাদের দিকে খেয়াল করুন, যতক্ষণ পর্যন্ত আপনার আলোচনা মোবারকা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের দিকে নজর করে আলোচনা করুন, আমরা যেন সুন্দর করে শিখতে পারি। কিন্তু বাটপার কিছু ছিল, একই মজলিস ঈমানদাররাও আছে, ঈমানদারদের সাথে মুনাফিকরাও আছে, বিশেষ করে ইহুদি নাসারারাও আছে। ইহুদিদের হিব্রু ভাষায় এই রাইনা শব্দটা একটা
ফালতু শব্দ। রহিনা শব্দটা একটা খারাপ ভাষা, রহিনা শব্দটা একটা ফালতু ভাষা। এই ফালতু ভাষায় তারা বড় মজায় খুশি হয়ে গেল, ইহুদিরা অনেক খুশি হয়ে গেল। হায় 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 হায়, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিক দিয়ে অপমান করতে পারি না, তাকে কোনো দিক দিয়ে লজ্জা দিতে পারি না। আমরা যেইটাই বলি ওইটার উত্তর আল্লাহর তরফ থেকে চলে আসে। এই আয়াতও চলে আসে। যেমন মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ 15 পারার 11 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, ইন্নী লাযুন্নুকা, সূরাতুল বনি ইসরাঈল, বনি ইসরাঈলের 101 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাতিন ফাসআল বনি ইসরাঈলা ইদ জাআহু ফাকালা লাহু ফিরআউনু ইন্নী লাযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। ফিরআউন মুসা কালিমুল্লাহরে কইতেছে যে আমি তোমাকে জাদুকর মনে করতেছি। কি কথা কয় না কেন? আমার আল্লাহ বললেন, জিবরাইল আমি কিছু কইতাম না, আমি মুসার পক্ষে কিছুই কইতাম না। মুসার জবাব মুসাই দেখ, মুসার জবাব মুসাই দেখ। কোন নবী সম্পর্কে তুমি কি বলতেছো? আহা, যে নবী বলতেছেন ওয়াযাকারান নাবিয়্যু, আমার মিলাদের কথা কোয়া লাগবে না তো, নবী নিজের মিলাদের কথা নিজে বলে গেছেন মিশকাতের 513 পৃষ্ঠায়। মারহাবা। ওয়াযাকারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মারহাবা। মিলাদা নাফসিহি, নবী কয় আমার মিলাদের কথা আমার জবান মোবারক থেকে শোনো। কেমন মিলাদের কথা? নবীজি বললেন, মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার মিলাদুন নবীটা তোমাদের অন্য কারো মতো নয়। আমার মিলাদুন নবীটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী। এখন তোমরা কি মনে করেছো আমি 1400 বছর আগে থেকেই শুধু শেষ নবী? না 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 না, এটা আমার উল্লাসে কি বললে তোমরা মানবা না। এই জন্য আমি নিজেই বলে যাচ্ছি, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। আমি ওই সময় আল্লাহর দরবারে নবী ছিলাম, শেষ নবী ছিলাম। কোন সময় পর্যন্ত ছিলেন? ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলতেছেন, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময় আমি আল্লাহর দরবারে শেষ নবী। চান্দুর বাবা আমার নবী সম্পর্কে তুই কি বুঝবি? চান্দুর বাপ কলিমদ্দির খোলা সলিমদ্দি, কি বুঝবি তুই? এই জন্য কবি রাখে, মোহাম্মদ সল্লে কুদরত তু রমসুস কি কিয়া জানে, শরীয়ত মে তু বান্দা है हकीकत में खुदा जाने। সুবহানাল্লাহ। নবীর অবয়ব মুবারক তোদের মতো দেখা গেছে, চান্দুর বাপ নবী কি তোদের মতো নেই? যেমন আমি গজলে লিখেছি গত বছর, আগের বছর, আতরা আগর বড়ি স্পেরে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। কথা কয় না? তোমার ঘামে গন্ধ কয় আর হাবিবের ঘাম মুবারকে সাহাবীদের জন্য আতর হয়। অতিথি আসছে, যাক মাদ্রাসার ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় অতিথিরা দাওয়াত রেখে দাওয়াতে আসে না, আজকের অতিথিরা আইতেছে। ঠিক নিও, মাদ্রাসা আল্লাহ দিলে শুরু হইতেছে, ঠিক কিনা? এটা খুশির কথা না? খুশির কথা। অনেক জায়গায় আসে না, আমাদের বক্তা তো দেখি তো অনেক জায়গায় আসে না, প্রতিনিধি পাঠায় দেয়। আজকে আল্লাহ দিলে সব আসতেছে। কি জানি কইতেছিলাম, কেমনে কয় নবী আমার মতো। আয় হায় হায় হায়, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। হ্যাঁ, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নূরের নবী, আমার কলিজার টুকরা, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 4 বছর 2 মাস আমার কাছে ছিলেন, কিন্তু একটা দিন আমার কুল মোবারকে পেশাব মোবারক করেন নাই। একটা দিন আমার বিছানা মোবারকে পেশাব মোবারক, পায়খানা মোবারক করেন নাই। যদিও দেখেছি পায়খানা মোবারক, পেশাব মোবারক করবে, হাব ভাব হয়েছে, তা আমি পরিষ্কার করার জন্য কাপড় রেডি করেছি, আমি ইসলামের পায়খানা মোবারক, পেশাব মোবারক পরিষ্কার করব। কিন্তু আমি দেখলাম আমার রহমাতুল লিল আলামিন ছোট্ট বাবু রহমাতুল লিল আলামিন পেশাব মোবারক করছেন, পায়খানা মোবারক
মোবারক করতেছেন, মাটি হা করে আছে। আর আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়খানা মোবারক করতে দেরি, মাটি গিলতে দেরি হয় নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নুসিরতু বিজাওয়ামিল কালিমি, সুবহানাল্লাহ কয় না? আমাকে আল্লাহ এত সাহায্য করেছেন, তার মধ্যে চমৎকার সাহায্য হলো বিজাওয়ামিল কালিম। কালিম মানে ভাষা, কালাম মানে ভাষা। রব্বুল আলামিনের দোস্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, আমাকে পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আপনি কয়টা ভাষা জানেন? এই বাংলা ইংরেজি পড়ে আপনি বড় হয়ে গেছেন গা। ইংরেজি করলে যদি বড় আলেম হয় তাহলে তো লন্ডনে জোতা পালিশ করে, এইবারে তো হট ইজ দিস কয় কথা বন্ধ। যেবারে লন্ডনে জুতার রং করে এইবারে তোকে হাওয়ারিও কথা কয় না। তা কি বড় আলেম নেই? এগুলো বুঝতেই বাবা, বুঝতেই বলে। আমেরিকায় যেই বেড়ায় পায়খানা সাফ করে, আর সুইপার কয় না, ময়লা সাফ করে, এও তো কয় হাউ কিনি কত কথা কয় না, কয় বড় হুজুর নি নো, এগুলো মাথায় রাখতে হবে। আব্বা জানলারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরা আমার নবীরে চিনে। কে বলতেছেন এই কথা? ওরা আমার নবীরে বলতেছেন কে? 7 পারার 9 পৃষ্ঠা। তার আগের কথাটা মনে ভাইগো যেহেতু পাইছি, অতিথিদের ভাইদেরকে যেহেতু পাইছি, ওনাদের দ্বারা অনেক উপকার হইতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা কালিমুল্লাহরে গালি দিল ফেরাউন। ফেরাউন গালি দেওয়ার পরে আমি আল্লাহ কিছুই বললাম না। মুসা কালিমুল্লাহ পরের আয়াতে জবাব দিয়ে দিলেন। সূরা বনী ইসরাঈলের 101 নম্বর আয়াতে ফেরাউন গালি দিল, হে মুসা তোমাকে জাদুকর মনে করতেছি। আর মুসা কালিমুল্লাহ জবাব দিলেন পরের আয়াতে 102 নম্বর আয়াতে, ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। হে বেয়াদব, তুই আমারে জাদুকর মনে করছিস আর আমি তোরে ধ্বংসপ্রাপ্ত মনে করতেছি। নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হে নূহ, তোমাকে প্রকাশ্যে গুমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহ কা জিবরিল আমি কিছুই কইতাম না। নূহ নবী নিজের জবাব নিজেই দিবেন। নূহ নবী জবাব দিলেন লাইসা বি দালালা, আমার ভিতরে গোমরাহি নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিনের ব্যাপারে যখন কাফেররা মন্তব্য করলো আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। রব্বুল আলামিন কয় জিবরাইল রে একটা দৌড় মারো, আমার বন্ধুকে জবান মোবারক স্টপ রাখতে বলো। বন্ধুর জবাব দেওয়া লাগবে না। মুসার জবাব মুসাই দিয়েছে, নূহ নবীর জবাব নূহ নবী দিয়েছে। আমার বন্ধুর জবাব আমার বন্ধুকে আমি আল্লাহ দিতে দেব না। বন্ধুর জবাবটা আমি রব্বুল আলামিন নিজেই দিয়ে দেব। আর একটু জোরে কর। তাইলে আমার নবীকে আল্লাহ অনেক ভালোবাসে দেখা যায়, কথা কয় না? ভালোবাসেনি? আমি গজল লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা কয় না? আমরা তো ওই নবীর উম্মত যাকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, কথা কয় না? কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো ভাই নেছেন কোন সাহাবী। মারহাবা। কবুতর চতুর্দিকে ঘুরে আর বাকবাকুম 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 করতেছে। নবীজি বলতেছেন এই কবুতর তো বিচার দিল, তোমরা কে না জানি ওর বাচ্চা এনেছো। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? সুবহানাল্লাহ। আয় হায়, কোন নবীর উম্মত আপনি আর আমি? আচ্ছা, বাপে যদি চেয়ারম্যান হয় পোলাপানের খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আমাদের ফরিদপুরে খুশি হয়, নারায়ণগঞ্জ এই যে সোহাগ ভাই আল্লাহ বড় বানাইছে, আর 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 কোন ভাই আছে?
হ্যাঁ, সোহাগ ভাইয়ের আল্লাহ বড় বানাইছে, কাউসার ভাইয়ের আল্লাহ বড় বানাইছে, এরপরে আমাদের আরো অনেক ভাইদেরকে আল্লাহ বড় বানাইছে। আব্বা এই একদিন কি ছেলে মেয়ের খুশি নাই রে? কথা বলা এটা কি আনন্দ না? আনন্দ। কিন্তু সভাপতি ভাই আসছে, আব্বা জানলারে আমার বাপের চেয়ারম্যান হইলে বলা হয় এটা আমার ফরিদপুরে খুশি হয়, নারায়ণগঞ্জ আমার কথা আসতে কইতেছে বাপের চেয়ারম্যানের বলাবেন কি বেজার হয়? তা আমার নবীর সম্মানে কি উম্মত বেজার হবে না খুশি হবে? কিন্তু অনেক উম্মত আছে খুশি হয় না, চেহারা বেজার হয়ে যায়। কথা কর না, এটা কি বোঝা যায়? বাপের চেয়ারম্যান হয়েছে পোলায় খুশি না, এটার কি কারণ বুঝতে হবে। সংসার মনে হয় দুইটা, কথা কয় না? আগের সংসারের পোলাপান খুশি না, কথা কয় না? বর্তমানের পোলাপান খুশি, কথা বোঝেন নাই মনে হয়। আর আমরা এত খুশি, কেমন খুশি? 1,24,000 নবী রাসূল বাইতুল মাকদাসে নামাজ পড়বেন, আযান হয়ে গেল। মুয়াজ্জিনটা দেখবেন নি, মুয়াজ্জিন হলো জিবরাইল। মেরাজের রাতের নামাজ হবে, মুয়াজ্জিন হলো জিবরাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজের ইমামতি আদম বাবা সহ সব বাবারাই চিন্তা করতেছেন আমার এত ইজ্জত, আমার এত সম্মান, আজকের ইমামতি তো মনে হয় আমারই দিয়েই করাইব। আমার আল্লাহকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে ইমামের জায়গায় দিয়ে দাও, কারণ আমি তো 3 পারায় 19 পৃষ্ঠায় সূরা আলে ইমরানে এদেরকে ওয়াদা করাইছিলাম। কি ওয়াদা? ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা أقررتم وأقررتم على ذلكم يسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله কথা কয়ে যাইতো একটু প্রতিষ্ঠানের মাহফিল যেহেতু সোহাগ ভাই কথা কয়ে যান, একটু খারাপ দেখা যায় না। আর দেন প্রতিষ্ঠান যেহেতু প্রতিষ্ঠানের সেক্রেটারি আমিও করবো, আপনি একটু দিয়া কথা কয়ে যান, একটু কয়ে যান, কারণ টুপিতে কয় আপনি আমার মানুষ। আমি খারাপ কইছি? আমি কি খারাপ কইছি? টুপিতে কয় আপনি আমার মানুষ, আমি আপনার মানুষ। কি কথা টুপিতে কয় না? আলহামদুলিল্লাহ। ভাই দু এক কথা কয়ে না গেলে, কারণ প্রতিষ্ঠান আমাদের নতুন প্রতিষ্ঠান, ভাই দু একটা কথা বললে প্রতিষ্ঠানের একটা বড় উপকার হয়ে যেতে পারে, ঠিক কি না ভাই? প্রতিষ্ঠান যেহেতু আমিও স্যাক্রিফাইস করলাম, অসুবিধা নেই, ওয়াজ তো করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই ওয়াজ মাহফিলের যিনি প্রধান বক্তা, উনি অত্যন্ত সুপরিচিত একজন মুখ, এবং ওনার বিশেষ করে নাত রাসূল গজল আমি খুব শুনি মাঝে মাঝে। মাশাআল্লাহ। অনেক জায়গায় প্রোগ্রাম করেছে, বিশেষ করে নারায়ণগঞ্জে এসেছেন। এই জন্য আমিও বন্দরের ছেলে, নারায়ণগঞ্জের মানুষ, সেই হিসাবে আজকে এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমাকে করেছেন, এই জন্য আমি এসেছি। আজকে যিনি আলোচক, উনি একটা সত্য কথা বলেছেন যে আমাদের সমাজে অনেকেই প্রধান অতিথি হয় কিন্তু প্রোগ্রামে যায় না। এটা একেবারে সত্য কথা। আর আমরা বিশেষ করে যারা সুন্নিয়তের মধ্যে চলি, সুন্নিয়তের আদর্শ পালন করি, আমরা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করি, এটা সুন্নিদের একটা ঐতিহ্য। তো যাই হোক, আমি এখানে এসেছি আপনাদেরকে মোবারকবাদ জানাই। যেই মাদ্রাসার কাজ চলতেছে, আমি নিজে কিছুক্ষণ আগে দেখে এসেছি, চমৎকার একটা মাদ্রাসা হচ্ছে ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে অসংখ্য মসজিদ এবং মাদ্রাসা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশ করা হয়েছে আমার পক্ষ থেকে। ইনশাআল্লাহ এই মাদ্রাসার আমার অংশগ্রহণ থাকবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আজকের এই মাহফিল সফল হোক, সুন্দর হোক,
এবং বিশেষ করে যিনি এসেছেন আমাদের প্রধান বক্তা জনাব ওয়ালিউল্লাহ আশিকি সাহেব, উনি অত্যন্ত ভালো একজন মাওলানা সুন্নি আলেম। আপনারা ওনার সব বক্তব্য সুন্দর মনোযোগ দিয়ে শুনছেন। আমি চাচ্ছিলাম না বক্তব্য দেওয়ার জন্য, তারপর উনি রিকোয়েস্ট করেছেন, এই জন্য আপনাদেরকে আবার অভিনন্দন জানাই। আর এরকম মাহফিল আপনারা বেশি বেশি আসবেন, এতে আসার পরে রুহু কলব জিন্দা হবে, ঠিক কিনা? রুহু কলব জিন্দা হবে, কারণ এখানে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান হয় সেইখানে এটা হচ্ছে জান্নাতের বাগান। আর যে জান্নাতের বাগানে আমরা বসে আছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উত্তম যাজা দিবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা কয়তলা ফাউন্ডেশন দিয়ে করা হইতেছে মাদ্রাসা? মাদ্রাসা কি ফাউন্ডেশন দিয়ে করা হইতেছে? আপাতত এমনি। ও এই মাসে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই মাশাআল্লাহ, নতুন বছরেই শুরু হয়েছে না? চমৎকার একটা বছরে শুরু করছেন। 25 না 25-এ শুরু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়স মোবারকেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী মোবারক করেছেন। বলা একটা আনন্দের বছরেই আপনারা এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারানোর পরেই পাইলিংয়ের কাজ মানে কি ফাউন্ডেশন দিয়ে নাকি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এখন আমার রব্বুল আলামিনের যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহর গালি দিল ফেরাউন। মুসা কালিমুল্লাহ নিজেই জবাব দিলেন, আল্লাহ কিছুই বললেন না। নূহ নবীরে গালি দিল কাফেরেরা, নূহ নবী নিজেই জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বললেন না। এখন বেয়াদবি চলছে আমার হাবিবুল্লাহর সাথে। বেদবের দলেরা কয় আপনি একজন কবি, আপনার জবান মুবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। নাউজুবিল্লাহ জোরে কর। আমার আল্লাহ কা জিবরাইলের বন্ধুর ব্যাপারে মন্তব্য হয়েছে, আমি আল্লাহ আর ছাড় দেব না। এখন বন্ধুরে জবান মোবারক বন্ধ রাখতে বলো, আমি আল্লাহ নিজেই জবাব দিয়ে দেই। ইয়াসিন সূরায় রব্বুল আলামিন জবাব দিলেন, ওয়ামা আল্লামনাহু শি'রা। সুবহানাল্লাহ। আমার নূরের নবী কবি না। সুবহানাল্লাহ। কাফেররা বলছে কবি, আমার নূরের নবী কয় ওমা আল্লামনাহু শি'রা। শি'রা মানে শায়ের, শায়ের মানে কবি। আমার বন্ধু কবি না। ওমা ইয়ামবাগি লা, আমার বন্ধুর কবি হওয়া শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কুরআনুল কারীম। বলতেছে কে? নবীর ব্যাপারে কিছু কইবা, আড্ডি ভেঙ্গে লইবা আল্লাহ। সত্যি তো, যে আল্লাহ হাবিবের ব্যাপারে কুরআনুল কারীমের 28 পারায় 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, একটা আইন করলেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষরে, তোরা যখন ডাক্তারের কাছে যাস, ভিজিট ছাড়া ডাক্তার দেখে না। কবিরাজের কাছে গেলে কবিরাজ ভিজিট ছাড়া, কবিরাজের ভিজিট তো জানে না, কথা বলে না।
ডাক্তারের কাছে আরো বেশি যায়। 2 কেজি চাল হয় না, একটা বড় গামছা কত কয় টাকা, একটা রাতা তাও দেশি হইতেইব কত কয় টাকা, 1500 জায়গা। ডাক্তারের কাছে 300 500 কত কয় টাকা। অনেক হাই লেভেলের ডাক্তার হলে 1000, ঠিক কিনা? আর কবিরাজ কিন্তু চোখে আন দিয়ে 2200 লইয়া যায়। মনে করে 2 কেজি, কিন্তু 2 কেজি আবার আধা কেজি ডাইল আছে, একটা বড় গামছা এখন 300 টাকার কমে কোনো যায় না, কথা কয় না। আল্লাহ গো, দেখছেন নি কারবারটা? কবিরাজের কাছে গেলে ভিজিট লাগে, ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে। আমার আল্লাহ কয় পাগলারা রে, তোমরা ইমানদার যারা, ইদা না যাই তোমার রাসূলা, যখন আমার বন্ধুর সাথে গোপনে আলোচনা করতে চাও, বন্ধুর সাথে গোপনে কথা বলতে যাইতে চাও, আমি আল্লাহ একটা আইন করে দিলাম, ইদা না যাই তোমার রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাইনা জওয়াকুম সাদাকা, বন্ধুকে আগে হাদিয়া দেওয়া লাগবে, আমার হাবিবকে আগে টাকা হাদিয়া প্রদান করতে হবে, এর আগে বন্ধুর সাথে কথা বলা যাবে না, মারহাবা কি বলা যায় না। খুশি নিয়ে খুশি হইলে আপনি ইমানদার, আর যদি এই কথা শোনার পরে খুশি না হন আপনি একটা বেঈমান। নবীর প্রশংসায় কোরআন থেকে, তাও কোত্থেকে? কোরআন থেকে। হাদিস আজকে নালে নাই ঢুকলাম কোরআন থেকে। হ্যাঁ তো আয়াত একটা পাইছে, আনা বাসার বিষ্ণুকুম ব্যাক কলের ঘরে ব্যাক কল, হ্যাঁ ব্যাক কল, আমি বেদ্যপ কইলাম না, ব্যাক কল কইলাম। আপনাদেরকে ব্যাক কল আল্লাহ কইছে 26 পারার 10 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন, 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আল্লাহ বলতেছেন, বন্ধুর বাড়ি যাইবা, আমার রাসূলের বাড়ি যাইবা, খবরদার আমার নবীকে ঘরের বাহির থেকে, হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুকে ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধু বিশ্রাম মুবারকে থাকতে পারে। আয় হায় কেমন আইন, কোরআনের আইন কিন্তু ভাই, কোরআনের আইন চান, সত্যলোকের শাসন চান, এই আয়াতগুলি কি আপনারা দেখেন না? কথা কয় না, আমরাও সত্যলোকের শাসন চাই, তো এই আয়াতগুলি কি আপনাদের চোখে পড়ে না? জেহাদের আয়াত কয়টা কইতে পারেন আপনারা? জেহাদের আয়াত কয়টা? আমি হাফেজ, আমার জিগে জিহাদের আয়াত কয়টা আর রাসূলের প্রেমের আয়াত কয়টা? আমি হিসাব করে দেখেছি, নামাজের আয়াত কোরআনে 82, নামাজের দাওয়াত কোরআনে 82, জিকিরের দাওয়াত 286, যাকাতের দাওয়াত 25 থেকে 35, হজের দাওয়াত 10 থেকে 15 16। বাবারে ও বাবা, রমজানের দাওয়াত 10 থেকে 12 বা 13, বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়, এইভাবে দান সৎকার দাওয়াত কয়েক জায়গায়। ও মুসলমান, যেই রসুলের আলোচনা কোরআন থেকে আল্লাহ শোনাইতেছে, ওই রসুলের দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহ এই জন্য হুজুর কেবলারা আমাদেরকে শিখাইল, নামাজ ইবাদত বন্দেগী করার পাশাপাশি নবী 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 করে কবরে যাও। কেন? বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে সাথী নিয়ে যাও। কবর দেশে যদি তোমরা যাত্রা করতে চাও, মদিনার হাবিবের সাথে প্রেম করে যাও। কেন? কেন? দলিল বুখারী, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرعا عليهم اتاه ملكان فقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول اشهد انه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة। সিল্লায়া কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? সবাই তোমারে বিদায় দিবে কবরে, আমার রাসূল তোমার কবরে আসবে। বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। এই জন্য আমি গজল লিখছিলাম অনেক আগে,
এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই। কথা কয় না, দয়াটা দিল কেন? আল্লাহর দয়ার সাথে তো কোনো সৃষ্টির দয়ার তুলনা, সৃষ্টির মধ্যে হাবিবের মতো এত দয়া মায়া। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। কথা কয় না। তবে নূর নবীকে দেখলে একবার মরণ জানা ভুলে যায়, হাবিবের দেখলে একবার মরণ জানা ভুলে যায়। নবীর মতো দরদি আর নাই, বলো হাবিবের মতো দরদি আর নাই। এই জন্য গত হজেতে আমি অসুস্থ হয়ে গেছিলাম, ফেসবুকে অনেকেই পেয়েছেন। এখন পুরোপুরি সারে নাই, অনেকটা সারছে আলহামদুলিল্লাহ। ডাক্তাররা বলছে আঙুল কেটে নেবে, আমি কইছি না, আমার আঁকা আছে, আমার আঁকাকে একটু বলে নেই, আমার আঁকাকে একটু বলে নেই, কাটা লাগলে কাটবেন। হাবিবের কদম মোবারকের দরখাস্ত একটা মেরে দিছি আলহামদুলিল্লাহ। আমি আমার আঙ্গুল কাটলে কি আর আপনার ভালো লাগবে? পরে আমি আসার সময় গজল লিখে নিয়ে আসছি যে আমি তো হয়তোবা কারণ অনেকেরে দেখেছি আঙ্গুল পড়ছে, পরে হাঁটু পর্যন্ত পড়ছে, পরে একবারে রানের গোড়া পর্যন্ত পড়ছে, এরকম হয় নাই বাবা? শেষ পর্যন্ত আল্লাহ তাকে নিয়েও গেছে। এই জন্য আসার আগে আমি নবীজির কাছে দরখাস্ত দিয়ে আসলাম, গম্বুজ মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা দিও। রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। আমিন কয় না রে? ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আর আমার নবীরে চিনে, আমার নবীরে কেমন চিনে? সন্তান যেমন বাপ মায় বলতে চিনতে কোনো অসুবিধা হয় না, ঠিক আমার নবীরও তারা চিনতে কোনো অসুবিধা হয় নাই। তারা চিনছে, চিনার পরেও আল্লাযীনা খাসিরু, চিনার পরেও যারা না চিনার ভান করলো। টাকাই কি পৃথিবীর সবকিছু? না, টাকাই কি পৃথিবীর সবকিছু? তোমরা টাকায় বিক্রি হয়ে গেলা, কবরে গেলেই তো এই হাবিবের সাথে দেখা হয়ে যাবে। নবীজি বলেছেন, ফাআম্মাল মুমিনু, আমাকে যারা কবরে চিনবে, এই জাতিটা হলো মোমেন জাতি। এই আগের হাদিসটার 32টা বা 28টা হাদিসের পরে আরেকটা হাদিসে নবী বললেন, আমাকে যারা কবরে চিনবে এরা হলো ইমানদার। ইমানদার না হইলে আমাকে কবরে চিনবে না। তো ইমানদাররা বলবে, ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আপনি আল্লাহ, এই নবী আল্লাহর মাহবুব, আল্লাহর রাসূল। তাও ফেরেশতারা দুইজন বলবে, এই পাগলা, তুমি যে নবীকে চিনেছো, বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, চিনেছো, এখন তোমার জন্য একটা বিনিময় আছে। তোকে কি বিনিময়? এক প্রথমে বলবে তিতা কাপ, আগে তিতা পরে মিঠা, একটা কথা আছে না? তো ওইটা এই বুখারীতে আগে তিতা আসছে। ফায়ুকালু উনজুরু ইলা মাকআদা মিনান নার, দেখো নবীকে যদি তুমি না চিনতে, তাহলে এই আগুনের পাশে তোমার বাবার নাম, তোমার গ্রামের নাম লেখা আছে। ফায়ুকালু উনজুরু ইলা মাকআদা মিনান নার, এই যে আগুনের জায়গাটা দেখতেছো না, এইটা তোমার নামে বরাদ্দ দেওয়া ছিল। তো এখন কি হয়েছে? এখন হলো নবীকে যেহেতু চিনে ফেলেছো, চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, আল্লাহ ওই আগুনের জায়গাটা পাল্টায়া এই জান্নাতের জায়গাটা তোমার নামে বরাদ্দ দিছে। তাইলে আজকে বুখারী শরীফ থেকে জেনে নিলাম, কবরের নবী চিনলে জান্নাতি,
কবরের নবীকে না চিনলে জাহান্নামী। বুখারীর হাদিস, ভাইরা তো আবার বুখারী একটু বেশি কয়, কথা কয় না। আমরা আবার সব সহিহ হাদিসই মানি এবং কইও, কথা কয় না। আবার বুখারীতে একটু বেশি মানে, যদি বুখারী মানেন, বুখারী যদি একমাত্র হাদিস হয় তাহলে তো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা লাগবে। বলো যে এটা কি কইলেন? বুখারী শরীফের ৭,২১০টা বা কম বেশি হাদিস যা আছে, একটা হাদিসে নবীজি বসে বসে পেশাব মোবারক করেছেন, বুখারীতে একটা হাদিসও নেই। তাহলে কি কালকে থেকে দাঁড়ায় পেশাব করুন? কথা কন না। তাইলে এই হাদিস অন্য সিয়াসিত্তের হাদিস আছে বসে বসে পেশাব মোবারকের হাদিস। তাইলে কি বুঝলেন? বুঝলাম শুধু বুখারী মানলে চলবে না, সমস্ত সহিহ হাদিসের কিতাব মানতে হবে। শুধু বুখারী মানলে, তারপরে তো এই বুখারীর মধ্যে তো মিলাদুন নবীর হাদিস আছে, মারহাবা কয় না। আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া তুয়াইবা মাওলাতি লিআবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা ফারদাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। সিল্লাকে মারহাবা বলা যায় না। মিলাদুন নবীর হাদিস। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم। সিল্লাকে মারহাবা বলা যায় না। ওয়ান আবি, আরেকটা হাদিস মিলাদুন নবীর। ওয়ান আবি দারদাই قال مررت مع النبي صلى الله عليه وسلم আবি দারদাই قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقايا بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سبيل الهدى لجلال الدين السيوطي رضي الله تعالى عنه। আরেকটা মিশকাতের মিলাদুন নবীর হাদিস। وذكر النبي صلى الله عليه وسلم ميلاد نفسه। এরা পায় না, আর আমরা পয়লা শেষ করতে পারি না। আমাকে যদি বলেন যে হুজুর আজকে পুরা রাত শুধু কোরআন থেকে রসুলের কথা কইবেন, রাত শেষ হবে, কালকের দিন শেষ হবে, পরের রাত্র শেষ হবে, এভাবে বছরের পর বছর শেষ হবে, কারণ 1400 আয়াত, 1400 বার কোরআনের রসুলের কথা আপনি কয় দিনে শেষ করবেন? পাগলারা। তারপরে এরকম কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেছেন এদের অন্তরে মোহর মারা আছে, এদের অন্তরে মোহর মারা আছে। এই জন্য তারা, এই জন্য কোরআনের 9 পারা 13 পৃষ্ঠায় বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যার অন্তর আছে কিন্তু ভালো কথা অন্তর দিয়া শোনে, দেখে, ভালো কথা অনুভব করতে চায় না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবশিরুনা বিহা, চক্ষু আছে ফালতু কথা দেখে, ভালো কথা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ভালো কথা কান দিয়া না শোনে না। আল্লাহকে উলাইকা কাল আনআমরা, সারফে জানোয়ারের মতন। তাই জানোয়ারের কি বুদ্ধি আছে? কথা বল না কি? ওই আল্লাহ বলতেছে নবীজির বাড়ি যাইবা। জিবরাইল বড় বিপদে, জিবরাইল খুব বিপদে ছিল, কারণ এই আয়াতটা শুধু আমাদের জন্য, জিবরাইলের জন্য। আমার নবীর ব্যাপারে জিবরাইলকে বলছেন, এই কোরআন লইয়া গেলে তোমার একটু বাহাদুরি আসতেই পারে, কারণ আল্লাহ কোরআন লইয়াছে। দরজা খোলেন, ওপেন দ্য ডোর, কথা কয় না কা? ইফতাহাল বাব, বাবা তো বিশুদ্ধ থেকেছে, ও কইতে পারবি কথা। ইফতাহাল বাব, দরজা খোলেন, কারণ কোরআন লইয়াছি। খোলেন, আল্লাহর কোরআন গো। আমার আল্লাহকে নো যাইবা 22 পারার 4 পৃষ্ঠায় আল্লাহ আইন করে দিয়েছেন, লা তাদখুলু বুয়ুতান নবিয়্যি, হাবিবের ঘর মুবারকে যাবা বন্ধু যদি অনুমতি দেয় তাইলে ঢুকবা, নাইলে আমার কোরআন লইয়া দাঁড়াইয়াই থাকবা, অনুমতি না দিলে ঢুকবা না। সুবহানাল্লাহকে বলা যায় না। আর সান্দুর ভাই, আল্লাহ জিবরাইলকে নিষেধ করেছেন কোরআন লইয়া দরজায় দাঁড়াইয়া থাকবা, বন্ধু অনুমতি নিলে ঢুকবা।
আর কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন এখনো নাকে টিপ দিলে দুধ বাইরে মনে হয় হেই বানায় জানি কি কয়। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। আর হেদায়েত নসিবে না থাকলে সঠিক ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আল্লাহ এদেরকে হালাক করে দেব। কেমন ডরেন না ডরাইছে আমেরিকা কথা কয় দেখা ডর হুদা ডর 15 মাস ফিলিস্তিনিদেরকে শহীদ করতেছে। আবার আর এক বান্দর, আমি ইউটিউবের খবরটা শুনি, আর এক বান্দর অনেক বড় অভিনেতা এত ফেসবুকে এসে বলছিল ওদেরকে মারতে থাকো, ফিলিস্তিনিদের মুসলমানদেরকে মারতে থাকো, কোনো পিছপা হওয়ার দরকার নেই, ওদের যত মারতে পারো। এই বেদ্যবে দিহি লাইভ আইছে কান্তাছে আপত কেনাকা। হ্যাঁ, লস অ্যাঞ্জেলেসে অনেকগুলা শ্রেষ্ঠ বাড়ির মধ্যে হ্যাঁ একটা শ্রেষ্ঠ বাড়ি এটা পুড়িয়ে ছাই হয়ে গেছে আপত কেনাকা। আমার হয় লাইভে কান্দে, তাই কমেন্টে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করছে তুমি কান্দো কা, তুমি তো কান্দার কথা না, তুমি না ফিলিস্তিনি শিশুদেরকে মারতে অর্ডার দিছো যে পিছপা হবা না, মারতেই থাকো, শুধু মারতেই থাকো। আজকে দিয়ে হ্যাঁ বাড়ি আড়ায় কান্দতেছে, কি আড়ায় কান্দে, বাড়ি আড়ায় কান্দে। আল্লাহ তো বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তোদের জন্য আমার জাহান্নাম অপেক্ষা করতেছে, তোদের জন্য আমার জাহান্নাম অপেক্ষা করতেছে। অসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আমার আল্লাহ বললেন পাহাড় চালিত হয়ে মরিচিকা পড়ে যাবে। খবরটা দেখেন লস অ্যাঞ্জেলেসের পাহাড়ও আল্লাহ ছাড়ে নাই। মাত্র 3 দিন 4 দিন পরে ফোনে মনে হয় কইছে ইসরায়েলকে বন্ধ করে দে, কথা কর না কেন, কারণ আজকে 10 দিন আগুন কয়ে দেখছস কি হবে। তোরা 15 মাসে মারছ 46,000 শিশু আর নারী আর পুরুষ। আর আমি আল্লাহ কি করতে পারি দেখ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান আল্লাহ। মাত্র কয়েক দিনের মধ্যে 41,000 একর, 100% 1 একর, 100% 1 একর, তার 41,000 একর অলরেডি পুড়ে ছাই। 12,000 না কত হাজার বাড়িঘর পুড়ে, এর মধ্যে ওই বাটপারের দেওয়া আছে, ওই নায়ক যে হ্যাঁ সে বলছিল ফিলিস্তিনিদেরকে মারতে থাকো, এখন হ্যাঁ লাইভে কান্দে। তোরে পাজুরি পাইতাম রে, জীবন থাকতো আর যাইতো, কথা কয় না কেন, জীবন থাকতো আর যাইতো। মুসলমানরা করে তো। ইরাকের ব্যাপারে যখন এই বেদ্যবরা, আমাদের দেশের বেদ্যবরা কইল আব্দুল কাদের জিলানির বলে অনেক ক্ষমতা, কই হামলা করতেছে আমেরিকা, কিছু কিছু দেহি টেহি না তো, কিছু দেহি টেহি না তো। শেষ পর্যন্ত বুশ কি জানি জর্জ ডব্লিউ বুশ, নাম কি করছে, চমৎকার নাম বুশ। হ্যাঁ হ্যাঁ রে না মোসাদুল এবেদিয়া কা মোসাদুল এবেদিয়া। হ্যাঁ, তো এই অং সাং সুং কার জানি নাম, একজনের নাম, হ্যাঁ যাই হোক যেইটাই হোক, এই নামের মধ্যে তাদের ফালতু কাজ কারবার, ঠিক কি না, নামের কারণে। কারণ নামে অনেক বরকত আছে, নামের অনেক বরকত, এই জন্য বাচ্চাদেরকে ভালো নাম রাখবেন, ভালো নাম রাখবেন। তো যাই হোক, এরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতগুলিকে নিয়ে চরম হাসি তামাশা তারা করে আমাদেরকে নিয়ে। কিন্তু তাদের দলের মানুষ ভবিষ্যৎবাণী করে গেছেন, তাও 23 সালে ভবিষ্যৎবাণী করছেন একজন অন্ধ মহিলা, ওনাদের খ্রিস্টান, আর একজন পুরুষ, সেটাও খ্রিস্টান মনে হয়। ভবিষ্যৎবাণী করেছেন 24 সালটা বেশি ভালো যাবে না, তবে 25 সালে মুসলমানরা সারা বিশ্ব নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা। চলতি সালে মুসলমান নেতৃত্ব দিবে, আবার মুসলমানের নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। সেটা কিন্তু বছরের প্রথমে শুরু হয়ে গেল। আমাকে আজান পর্যন্ত ধরা দিছে আগুন নিবানের লেগে। ইন্ডিয়ায় যখন করোনার যখন ভাব, যখন এই ওইলেই
এরকম করে মরিয়া জায়গা মুসলমানদের খানকা শরীফে গিয়েছে, তারা মুসলমানদের মসজিদে গিয়েছে, খাজা সাহেব হুজুরের মাজার শরীফে গিয়েছে হিন্দুরা। আমাকে অবশ্যই কোনো অন্যায় আছে, নাইলে ওইলি মরিয়া জায়গা কথা কয় না কা। আমাদেরকে আপনি বিপদে হলে আমাকে চিনে কথা কয় না কা। আগুন নিবানোর জন্য আযান দিয়েছে, কিন্তু লাভ হবে কি? তারা তো লিত্তাগীনা মাআবা, আল্লাহ বলেছেন এরা সীমা লঙ্ঘনকারী। এরা কি? এরা সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন করার কারণে 10 দিন পর্যন্ত জ্বলতেছে। আবহাওয়াবিদরা বলেছে আরো বাড়বো, আরো। হ্যাঁ দেখেন, খবর দেখেন, আবহাওয়াবিদরা বলেছে আরো 2 দিন এরকম বাড়তে থাকবো। আর যারা লেখালেখি করে রাখা, আর কয়েক ঘন্টা পরেই লস অ্যাঞ্জেলেস থাকবে না, পৃথিবীর মানচিত্র থেকে লস অ্যাঞ্জেলেস মুছে যাবে। আল্লাহর মায়ের আলমের বাইরে একটা কথা আছে না, এই জন্য আপনাদের কাছে আবদার করে গেলাম। প্রথমে শুরু করছিলাম যে কথা দিয়ে, ওই কথা দিয়ে শেষ করি। এই মাদ্রাসাটা ওই মাদ্রাসা যেই মাদ্রাসায় নবীজির নাম মোবারকটা শুনলে ঠোঁটে লাগায়, চোখে লাগায়, কথা কয় না। আর নবীজি যাদেরকে প্রথম সুপারিশ করে জান্নাতে নেবেন তারা এই সুমা খাওয়ান্না পার্টি। আমি কিতাবে দেখলাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে যারা চুমা খায় এদেরকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুপারিশ করে জান্নাতে নেবে। দ্বিতীয় জান্নাতে যাবে যারা নবীজির নাম মোবারকে মোহাম্মদ আর আহমদ রাখছে। এই মোহাম্মদ আর আহমদের নামগুলি যারা, তারাও দ্বিতীয় পর্যায়ে জান্নাতে চলে যাবে। এই জন্য আমি চিন্তায় পড়ে গেছি, নাম পোলা 14 বছর পরে আল্লাহ একটা পোলা দিছে, নাম রহম কিন্তু আমার আবাদতে যাইতে পারি আর না পারি, পোলার নাম একটা রেখে দিই মোহাম্মদ, গোলাম মোহাম্মদ রাখছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, প্রমিস করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকে নাম মিলায় যারা রাখবো, আহমদ নাম যারা রাখবো, এই জন্য আহমদ সিরুকুটি জামিয়া আহমদিয়া তো এই কারণে মারহাবা হয় না, জামিয়া আহমদিয়া, এটা আহমদ সিরুকুটি রহমতুল্লাহের নাম মুবারকে এই মাদ্রাসা, কথা কয় না। এই আহমদ আর মোহাম্মদ নামে যারা থাকবো তারা কিয়ামতে আমার নবীজির নাম মুবারকের ইজ্জতের খাতিরে তারা জান্নাতে যাবে। আমি চিন্তা করলাম পোলাই কে আর আমার কে জান্নাতে যাইবো, আমি আমরা যদি নাও টিকে নাম মোবারকের বরকত আমরা জামাই বউ সহ আমার ফ্যামিলি সহ তো কইব যে আমি যাবো না, কথা বলে না, আমার হুতে কইব যাবো না, যদি আল্লাহ দয়া করে ফেলায় যাবো না। তো ফেরেশতা গায়ে বলে জান্নাত জীবনে দেখছ এত সুন্দর, ভেরি বিউটিফুল জান্নাত, যেটা কোনোদিন কোনো চোখে দেখেনি, হাদিস শরীফ আছে, কোনো কানে কোনোদিন শোনেনি, চিন্তাও কেউ করে নাই, এত ভেরি বিউটিফুল। যাবি না? আমি কি লেগে জান্নাতি? আমার হুতে করবে যে তোমার নাম গোলাম মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকে যাদের নাম তারা জান্নাতি। আমার হুতে করবো যাবো না। তো এই নাম রাখছে কেটা? তোমার বাপ মায় রাখছে। তা আমার বাপ মায়ের নাম রাখছে, আমার বাপ মার আল্লাহ রেখে আমি জান্নাতে যাবো না, আমার জাহান্নামে দিতে কর। তা আল্লাহ কইব যে আমার নিয়মের মধ্যে নিয়ম হলো কোনো ইমানদার যদি গুনার কারণে জাহান্নামে যায়ও তাহলে তাদেরকে জেল খাটার পরে আবার জান্নাতে নেওয়া হবে, কিন্তু একবার যদি জান্নাতের ঘোষণা দেওয়া হয় এর আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। তখন আমার পুতে বা আপনার পুতে আমাকে পুতেরা করব, তাইলে আর কি বাপমারা সহদ, নাইলে আমি যাবো না। এই মজলিসে একজন যদি জান্নাতি, এই মজলিসে একজন, এই একজনের কারণে আমরা সবাই জান্নাতি। কেন? এই এক মজলিসে বসার কারণে। এই পাগলায় কইব আমার জান্নাত কেন? ওই যে হাজরাদি মাহফিলে নবীর প্রেমের কথা শুনে কাঁদতে না পারলে একটু মায়া লাগছিল তোমার, এই জন্য আল্লাহর এটা ভালো লাগছে, তোমার আল্লাহ জান্নাতি বানাইছে। এই পাগলায় কইব আমি যাবো না, সুদ দিয়া কইব যাবো না। ফেরেশতারা কইব যাবি না, কেবল আমি যাবো না, এই জন্য মাহফিলে তো আমি একা ছিলাম না। আমার আল্লাহ বলবে পাগলায় কয় কি? পাগলায় কইতাছে যতগুলো আসি না সবাই রে নিলে আমি যেমন আইলে জাহান্নামে দিতে কও। রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা আমি তো জাহান্নামীরে জান্নাতে নেব, কিন্তু জান্নাতে যদি একবার ঘোষণা হয়ে যায় তাহলে আর কোনোদিন জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। পাগলা যা কয় তাই শুই না, কারণ পাগলার আর জাহান্নামে নেওয়া যাবে না, কারণ জান্নাতে ঘোষণা দিয়া ফেলাইছি। এই জন্য একজনে যদি এই জন্য মাহফিলে যাইতে হয়, এগোটা না এগোলে ইমান হারা হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এই মাদ্রাসার দিকে, এই মাদ্রাসা হাবিবের একটা প্রেমের মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এই মাদ্রাসার দিকে
নজর রাখবেন। আমি একবারে বিপদে, আমি 9টায় মাইক ছাড়তে চেয়েছিলাম, আপনাদের ভালোবাসা দেখা আমি প্রায় 9:30টার কাছাকাছি সময় বললাম না, সবাই তো একরকম বক্তা না। আমি 1.5 ঘন্টাও স্টেজে বসেছিলাম, আমার এক ভাইয়ের জানে ইজ্জত বাঁচে। আমার 2 ঘন্টা ওয়াজ কইরা আরো 1.5 ঘন্টা বসাচ্ছিলাম ওয়াজ করছি, 3.5 ঘন্টা। আমার ভাইটা যদি আইসা মাহফিল, আমি যদি ছেড়ে দিই তাহলে মাহফিলটা থাকবে না। এই জন্য 1.5 ঘন্টা বসে রয়েছে। কিন্তু আমার 30 বছরের জীবনে, ওরা বাবুরা যখন একবারে ছোট, ওরা আমাকে রহিমের 6-এ পড়ে, টাকা পয়সা দিতে পারিনি, কিন্তু সাহস দিয়েছিলাম, অনেক সাহস দিয়েছিলাম। হ্যাঁ, আজকে রহিম আল্লাহ দিলে আমাদের একজন ভালো মানসম্পন্ন একজন বক্তা, আলহামদুলিল্লাহ। ভাইয়ের স্থান ধরে রেখেছি, আলহামদুলিল্লাহ। আমার জন্য কেউ আধা ঘন্টা বসে রয়েছে, এটা আমার জীবনে হয় না, আমার জীবনে হয় না। তা আমার আগে জেহাদি সাহেব ওয়াজ করতেছে মুক্তারপুর, 5 মিনিটও থাকবে কিনা সন্দেহ আছে, সত্যি কথা বললাম। এই জন্য আর বাইরেও যেহেতু হয়তো আরেক জায়গায় যাইবে, এই জন্য সে থাকবে না, চলে যাবে। তো এইটাও সুন্নি মাহফিল, ওইটাও সুন্নি মাহফিল, দোনোটা সুন্নি মাহফিল, ইমানি মাহফিল। এই জন্য আল্লাহ দিলে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমি আপনাদের সামনে বসা। ওখানে যে একটু আলোচনা না করতে পারলে আমার ইজ্জত যাবে, আপনাদেরও ইজ্জত যাবে, কারণ তা সবাই তো আর এক মনের মানুষ না, ঠিক কিনা বাবা? যাই হোক, আপনাদের কাছে একটু আবদার, এই মাদ্রাসার কাজ চলতেছে, আমরা কি 20-40 হাজার 50 হাজার টাকা কি 2-1 দিতারি না? যে হুজুর এটা ডাকা তো না, নারায়ণগঞ্জে মানে ডাকা। এই যে হুজুর ওরা যেহেতু কাজ করতেছে, আমি 2-3টা মিনিট একটু আপনাদের কাছে আবদার করতেছি, একটা খাঁটি আলেম পয়দা করার জন্য একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা একটু সুন্দর করার জন্য আব্বা জানরা কি কেউ আছেন? যে হুজুর কত দিবা বাবা? ও আচ্ছা, তোমার ওইটা নিতেছি, নগদ এক বাবা 500-1000 টাকা দিবে। কিন্তু আপনারা কি আছেন, নগদ হোক বাকি হোক, যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দিলাম, বাকি বাকি 1 লাখ টাকা দিলাম, এখন আমার নগদ নাই। অথবা হুজুর আমি 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দিলাম, আসেননি কেউ? 50টা, ওইটা কি সুন্নি মাহফিল দেওয়া যায়? আচ্ছা, ওই দোকানে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাকে মাহফিলি আমরাই তুই দেখ, তুই হেরাসে বোঝা, তুমি বুঝো না? আসেন টাকা দিলে খুব একটা টাকা দেন।